আমি কখনো রাস্তায়, কখনো অন্যের বাড়িতে দিনমজুরি কাজ করে কিছু টাকা আয় করি এবং সেখান থেকে একটা অংশ পরিবারের হাতে তুলে দেই এবং একটা অংশ আমি সঞ্চয় করি আমার লেখাপড়ার জন্য। দিনমজুর বাবার অভাবের সংসার, যেখানে নুন আনতে পান্তা ফুরাই, সেখানে পড়াশোনা যেন এক ধরনের বিলাসিতা। কিন্তু স্বপ্নের কাছে হার মানেনি পলাশ চন্দ্র রায়। এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পলাশ পেয়েছেন জিপিএ 5। অভাবের সংসারে কখনো অন্যের জমিতে দিনমজুরি, কখনো নির্মাণ কাজে শ্রম, এভাবেই পড়াশোনার খরচ জুগিয়েছেন পলাশ চন্দ্র রায়। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের দিনমজুর সুধাংশু চন্দ্র রায় ও গৃহিণী পূর্ণিমা রায়ের ছেলে পলাশ চন্দ্র রায় দারিদ্র্যের জন্য বারবার থামিয়ে দিতে চেয়েছে তার পথ, কিন্তু অভাবের মাঝেও পড়াশোনায় ছিল তার অদম্য আগ্রহ। পাশে ছিল শিক্ষকদের সহযোগিতাও। পলাশ জানান, আমার বাবা একজন দিনমজুর, অনেক পরিশ্রম কষ্ট স্বীকার করে তিনি আমাকে লেখাপড়া করিয়েছেন। তিনি আমাকে অনেকবার বলেছেন যে বাবা, আমার পক্ষে আর তোর লেখাপড়ার খরচ সামলানো সম্ভব নয়, তুই দেখ পাশাপাশি কাজ কর, পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা বাড়ার জন্য আমাকে কাজ করতে বলছে। কিন্তু আমার মার অধীর আগ্রহের কারণে এবং আত্মীয় স্বজন এবং আমার শিক্ষকদের সহযোগিতার কারণে আমি এসএসসি পর্যন্ত পড়া পড়েছি এবং পরীক্ষা দিয়েছি এবং এসএসসি পরীক্ষার আজকের ফলাফলে আমি A+ পেয়েছি। কিন্তু A+ পেলেও আমার আর সামনের দিকে এগোনো সম্ভব হচ্ছে না, কারণ আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা আর ভারসাম্যহীন হয়ে পড়েছে। এমত অবস্থায় আমার বাবা বলতেছে যে আমার আর তোকে লেখাপড়া করানো সম্ভব নয়। তো আমার সকলের কাছে একটা আবেদন, সরকার বা কোনো যদি দানশীল ব্যক্তিবর্গ থাকেন তো আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি আমার জীবনের লক্ষ্য অর্জনে সফল হতে পারি। এবং আমারও অনেক একটা ইচ্ছা ছিল, বড় একটা ইচ্ছা ছিল যে লেখাপড়া করে আমার জীবনের লক্ষ্য অর্জন করব, কিন্তু সেটা সম্পূর্ণ নিষ্ফল হয়ে যেতে চলেছে, কারণ আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে ভারসাম্যহীন। তার সাফল্যে পরিবারের আনন্দ এলেও উচ্চশিক্ষার খরচ নিয়ে এখন দুশ্চিন্তায় পলাশ ও তার পরিবার। পলাশের বাবা মা জানান, পলাশের বাবা দিনমজুরি করে কত কষ্ট করে সংসার চালায়, কষ্ট করে সন্তানটা লেখাপড়া করেছে, লেখাপড়া করতে চায় না তো আমাকে না, সন্তানটার মেধা ভালো তো হয় না, পড়াই আজকে সন্তানটা তো কষ্ট করে পড়াপড়া তো রেজাল্ট ভালো করছে, এটা সবার জন্য খুশি বেড়ে না, ভালো রেজাল্ট করছে ভালো, তারপরে তো পড়া লাগবে, এর মতো আমার সাধ্য নেই ওর বাবাকে আমি আর পড়াবো না, কারণ ওটা আমার কোনো সাধ্য নেই। দিনমজুরি করি এটা আমার লেখাপড়া করার মতো সম্ভব নয়, সংসার চালার এখন নিয়ে যে কোনো কাজ করিয়ে খাও, ক্লাস তুলুক সে ঝাঁয়ে তুলুক, আমার জন্য ওঠা নয়। তা আমি যদি কোনো সরকার কি দানশীল ব্যক্তি কি কোনো সহযোগিতা করে, তাহলে আমার সন্তানটা আবার আগের মতো ভালো করে লেখাপড়া করতে পারবে। আমি অনেক কষ্ট করিয়ে ছেলেটাকে একটু লেখাপড়া করছি, ও আমার সাথে কিছু কাজ করছে, কাজ করিয়ে একটু কষ্ট করিয়ে লেখাপড়া করিয়ে আজকে পাশ করছে, কিন্তু আমার সাধ্য নাই যে আমি তাকে পড়াবো। আপনারা কিছু যদি সহযোগিতা করেন তাহলে ছেলেটা হয়তো কিছু লেখাপড়া করতে পারবে। ভালো রেজাল্ট নিয়ে এবং লেখাপড়ার পেছনে পলাশের কষ্টের কথা জানিয়ে এলাকাবাসী বলেন, কিন্তু খুব কষ্ট করি ছেলেটা লেখাপড়া করছে, কিন্তু এখন আগামীতে আর লেখাপড়া করার মতো ওর সাধ্য নেই, ওর বাবার সাধ্য নেই, লেখাপড়া করাবে না, রেজাল্ট ভালো করার পরেও আর লেখাপড়া করাবে না, যে আমার সাধ্য নেই। এখন যদি সরকার অথবা দানশীল ব্যক্তি যদি সহযোগিতা করে ছেলেটার লেখাপড়া করার মতো সহযোগিতা করেন, তাহলে ছেলেটা ভবিষ্যতে স্বাবলম্বী হবে। তার বাবা দিনমজুরি করে খায়, তার বাবা পড়াইতে চায় না, তার মা অন্যের বাড়ি কাজ করিয়া সরকার লেখাপড়া খরচ চলাইছে। সৃষ্টিকর্তার দয়াতে পলাশ A+ পেয়েছে, তার বাবা পড়াইতে চায় না। আমার আবেদন সরকারের কাছে একটু যদি সহযোগিতা করে। পলাশের সাফল্যের কথা জানিয়ে বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুদ্দিন জানান, আমার বিদ্যালয় থেকে 2026 সালের এসএসসি পরীক্ষায় 72 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, 55 জন উত্তীর্ণ হয়, তার মধ্যে জিপিএ 5 13 জন। উল্লেখ্য যে পলাশ চন্দ্র রায় পিতা সুধাংশু চন্দ্র দিনমজুর এবং সে নিজের প্রচেষ্টায় আমাদের স্কুলের কোনো শিক্ষকের সহযোগিতায় জিপিএ 5 অর্জন করে। তার পরিবারের এতই খারাপ অবস্থা, তার ভবিষ্যৎ লেখাপড়ার জন্য বিত্তবানদের এবং সরকারি বা বেসরকারি পর্যায়ে সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই তার পরিবারের প্রতি কৃতজ্ঞ
আমরা বিদ্যালয়ের যারা আছি আমরাও গর্বিত তার এই সন্তোষজনক ফলাফলের জন্য। আশা রাখি সে ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জন করে দেশ এবং দেশের মানুষের জন্য আত্মনিয়োগ করবে। দিনমজুরের ঘরে জন্ম নিয়েও পলাশ প্রমাণ করেছে অভাব মেধাকে থামাতে পারে না। তবে মেধার এই লড়াই যেন অর্থের কাছে হেরে না যায়, সেটাই এখন বড় প্রশ্ন। একটু সহযোগিতাই হয়তো বদলে দিতে পারে পলাশের ভবিষ্যৎ, আর খুলে দিতে পারে উচ্চশিক্ষার নতুন দরজা। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।